আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা তোমাদের জোর বা বেজোর নির্ণয়ের প্রভাব সূত্র। মূলত ফ্লোচার্ট যেটা, এটা বাংলায় বলা হয় প্রভাব সূত্র। ঠিক আছে, আগের ক্লাসে আমি এটা সম্পর্কে আলোচনা করছি যে কোনটা কাজ হয়ে লাগে। আমরা আজকে এটা থেকে করবো জোর বেজোর নির্ণয়। ঠিক আছে, প্রথমে আমি শুরু করলাম প্রোগ্রাম স্টার্ট, অর্থাৎ ফ্লোচার্ট যেটা শুরু করলাম আমরা। এখানে ইনপুট নিলাম। যেহেতু আমরা জোর বেজোর নির্ণয় করবো, আসলে জোর বেজোর নির্ণয় করতে পূর্ণ সংখ্যাই লাগে, পূর্ণ সংখ্যা ছাড়া জোর বেজোর নির্ণয় করা যায় না। পূর্ণ সংখ্যাতে আমরা ইনপুট হিসাবে n নিলাম। n দ্বারা কি বোঝায়? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এবার আমরা আগের মতো বলছিলাম যে ডিসিশন মেন মানে জোর না বেজোর, এর জন্য যেটা কন্ডিশন আছে, কন্ডিশনের জন্য আমরা ডিসিশন প্রতীক ইউজ করতে হবে। আচ্ছা, এখন ডিসিশনে কি লিখবো এটা তো বিষয়। জোর বেজোর আমরা যেহেতু ছোটবেলা থেকে অনেকেই শিখছি, অনেকেই জানি এটা মোটামুটি, যে জোর হয়েছিল আমাদের মূলত 2, 4, 6, 8 এই জাতীয় যে সংখ্যাগুলো, এগুলোকে জোর বেজোর হয়। আর বেজোর সংখ্যাগুলো কি 1, 3, 5, 7 এই জাতীয়। এখন n দ্বারা তো স্বাভাবিক সংখ্যা, যার ভিতরে আমরা জানি 1 থেকে শুরু করে অসীম মান, অনেক মান থাকে। আমি এর ভিতরে কোনটা জোর হবে কোনটা বেজোর হবে এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। সেটা কি? n কে যদি আমরা ভাগ করি অর্থাৎ 2 দ্বারা, যদি এর ভাগফল 0 হয়, অর্থাৎ এই পার্সেন্ট সেটা দ্বারা মডুলাস বলা হয়, এটাকে মডুলাস এভাবেও লেখা যায় অথবা m ও d এভাবে প্রকাশ করা যায়। তাহলে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যদি ভাগ শেষ যদি 0 হয়, এটা ভাগফল না, এটা ভাগ শেষ যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো এটা জোড় সংখ্যা। আর যদি এটা 0 না হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কন্ডিশন এখানে লিখতে পারি যে if যদি n মডুলাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগশেষ যদি 0 হয়, তাহলে তখনই আমরা লিখতে পারবো যে এটা জোড় সংখ্যা। অর্থাৎ এই কন্ডিশন যখন ফলো করবে, তার মানে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি কন্ডিশন ফলো করে অর্থাৎ ইয়েস যদি হয়, তাহলে সেটা হবে জোড় সংখ্যা। আমরা প্রিন্ট করব ইভেন। ইভেন মানে জোড় সংখ্যা। আচ্ছা, যদি কন্ডিশন ফলো না করে অর্থাৎ ভাগশেষ যদি 0 না হয়, তাহলে সেই ক্ষেত্রে ফলাফল আসবে ওড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে সেখানে আমরা লিখতে পারি প্রিন্ট ওড। আচ্ছা, এই যে এতটুকুই যে আমার কন্ডিশন আছে, এটা যদি ফলো করে তাহলে জোড় সংখ্যা, আর না হলে কি হবে বিজোড়। তাহলে আমরা এবার কানেকশন করব।